যার যেমন আধার সে সেরকমই মানুষকে বুঝতে পারে বা সেরকমই সে কাজ করতে পারে। অর্থাৎ আমরা যদি আধ্যাত্মিক পথে যেতে চাই তাহলে আমাদের যেরকম আধার, অর্থাৎ আমাদের যতটা সাধন ভজন আছে সেই অনুযায়ী আমাদের আধার হয়। তো আমাদের যেরকম আধার আমরা সেই মতোই কিন্তু এগোতে পারব। কিন্তু আমাদের যদি আধার বেশি হয় তাহলে আমরা অনেকটা বেশি এগোতে পারব। একথা ভগবান শ্রীরামকৃষ্ণ একটি ছোট্ট গল্পের মাধ্যমে খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়েছেন। অর্থাৎ একটি লোকের কাছে একটা হিরে ছিল। সে লোকটা তার চাকরকে সেই হিরেটি দিয়ে বলল যে যা তো এই বেগুনওয়ালার কাছে যা, গিয়ে এই হিরেটার কত দাম সে দিতে পারবে সেটা তুই দর করে আয়। তো সেই লোকটি চাকরটি সেই বেগুনওয়ালার কাছে গেছে। তো বেগুনওয়ালা আর কি বুঝবে, তার আর কত পুঁজি। সে তখন অনেক চেষ্টা চৈত্র করে বলল, দেখো আমি 500 টাকা দিতে পারি, এর বেশি আর দিতে পারবো না। তখন বলছে, ভাই আর একটু ওঠো। তখন বলছে যে না বাবা, এর থেকে বেশি আমি দিতে পারবো না। এরপরে সে বলল, তখন সে মনিবকে এসে বলল এই কথা। তখন মনিব বলল যে এবার তুই কাপড়ওয়ালার কাছে যা। তো কাপড়ওয়ালার কাছে গিয়ে তো বলছে যে কাপড়ওয়ালা তো ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, দেখে বলছে যে এদিক ওদিক ঘুরিয়ে বলছে যে না এটা ভালোই সুন্দর দেখতে, এটা ভালো গয়নাও হতে পারে, ঠিক আছে আমি 900 টাকা পর্যন্ত দিতে পারি। বলছে ভাই আর একটু ওঠো তাহলে ছেড়ে যাই। তো বলছে যে না, এর থেকে বেশি আমি দিতে পারবো না। তো এরপরে সেই চাকরটি এসে তার মনিবকে এই কথাই বলল। তখন মনিব হেসে বলল যা এবার জহুরির কাছে যা। তো যেই জহুরির কাছে গেছে অমনি এক কথায় বলছে 1,00,000 টাকা। তো এ কথা ভগবান রামকৃষ্ণদেব বলে গেছেন বহু বছর আগে। তো এখন তো সেই হিসাবে অনেক অনেক টাকার ব্যাপার হয়ে যাবে। তো সেটা কথা নয়, সেটা হচ্ছে যে অনেক মানুষের পুঁজি যেরকম সে তার বাইরে ঠিক যেতে পারে না। যে মানুষের যেরকম বিদ্যা বুদ্ধি থাকবে মানুষ তো ততটাই বুঝতে পারবে। তো এই আধ্যাত্মিক জীবনেও যার যতটা সাধন ভজন থাকবে সে ততটাই এগোতে পারবে। তো অর্থাৎ যার যেরকম পুঁজি থাকবে সে সেই রকম নিয়েই কিন্তু এগোতে পারবে এরকম, এবং সে সেই জিনিস হিসাবেই সেই জিনিসের দরদামও করতে পারবে। অর্থাৎ ভগবানকে ঠিক সেরকমভাবেই বুঝতে পারবে বা সেই পথে সেই রকমভাবেই এগোতে পারবে। তাই জন্যই ভগবান রামকৃষ্ণদেব খুব ছোট গল্পের মাধ্যমে বলছেন যে পুঁজি বাড়া, অর্থাৎ যে নিজেদের সাধন ভজন বাড়া। যে নিজেদের যেরকম সাধন ভজন হবে তুমি সেই রকমই বিভিন্ন পথে, আধ্যাত্মিক পথে বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে এগোতে পারবে, অর্থাৎ ভগবানের কাছে পৌঁছতে পারবে। কিভাবে ভগবানের কাছে পৌঁছানো যায় সেরকম বহু পথ নির্দেশিত আছে। আমাদের যেটা সুবিধে হবে এবং আমাদের যে পথে গেলে মনে হচ্ছে হ্যাঁ এই পথে আমি যেতে পারবো অর্থাৎ করতে পারবো, সেই রকম পথেই আমাদের যাওয়া উচিত। কিন্তু আমাদের যতটা পুঁজি আমরা কিন্তু ততটাই যেতে পারবো। তো সুতরাং সবার আগে আমাদের নিজেদের পুঁজি বাড়াতে হবে। এ কথাই ভগবান রামকৃষ্ণ একটি ছোট্ট গল্পের মাধ্যমে আমাদেরকে বলছেন।